মঙ্গলবারই অ্যাকাউন্ট ফ্রিজ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের ক্ষোভের মুখে পড়েছিল কালীঘাট তৃণমূল। এবার যে কোনো একটি অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন নিয়ে ফের আদালতের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, প্রথমে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, এখন সেই সংখ্যা আরও বেড়েছে। আদালতে হলফনামা পেশ করে জানায় কালীঘাট তৃণমূলের তরফের আইনজীবী কিশোর দত্ত। এদিকে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়ে সব পক্ষের মতামত চাইল কলকাতা হাইকোর্ট। এদিকে উচ্চ আদালতের নির্দেশে বেসরকারি ব্যাংকের তরফে জানিয়েছে, মোট 3টি অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আদালতে হলফনামা পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে। মঙ্গলবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে এক প্রস্থ ধাক্কা খায় কালীঘাট তৃণমূল। দ্রুত শুনানির আর্জিতে সাড়াই দেয়নি কলকাতা হাইকোর্ট। কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না। বৃহস্পতিবার শুনানি স্থির করে আদালত। 26 বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে ভাঙন ধরেছে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে। দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতাপন্থী কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। এর মধ্যেই দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস হঠাৎই ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানান, যার জেরে 3টি অ্যাকাউন্ট ব্লক করা হয়। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল, দলের এই 440 কোটি টাকার উৎসে এবং লেনদেনে স্বচ্ছতা নেই, তাই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ব্লক করা হোক। বিধায়কদের এই চিঠির ভিত্তিতেই পুলিশ প্রশাসন ও ব্যাংক তড়িঘড়ি পদক্ষেপ করে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। এই আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। এই মামলার আগের শুনানিতে তদন্তের প্রাথমিক ধাপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত। বিশেষ করে অভিযোগ দায়েরের সময় এবং তার পরদিনই দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের মধ্যে অস্বাভাবিক দ্রুততা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে 28 জুন সন্ধ্যে 6:30টায় অভিযোগ দায়েরের পরের দিন সকালেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। অথচ অভিযোগ দায়েরের আগে ওই অ্যাকাউন্ট ঘিরে নির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ সামনে আসেনি। সেই পরিস্থিতিতে এত দ্রুত এই পদক্ষেপের আইনি ভিত্তি কি ছিল? আগের শুনানিতে তৃণমূলের পক্ষে অভিষেক মনু সিংঘভি আদালতের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছিলেন, একটি চলতি রাজনৈতিক দলের আর্থিক কার্যক্রম এভাবে বন্ধ করে দেওয়া হলে তার সাংগঠনিক কার্যকলাপ কার্যত অচল হয়ে পড়তে পারে। গত বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এই বিষয়ে তদন্ত কত দূর এগোলো সেই বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে বেসরকারি ব্যাংকের তরফে জানিয়েছে, মোট 3টি অ্যাকাউন্টের ওপর ভিত্তি করেই আদালতে হলফনামা পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে। অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষের অবস্থান এবং তদন্তের অগ্রগতি দুটি বিষয় একসঙ্গে খতিয়ে দেখবে আদালত। সেই কারণে বৃহস্পতিবারের শুনানিকে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।